অ্যাসিড ক্ষার সম্পর্কিত যে মতবাদ এগুলো হচ্ছে তিনটা। একটা হচ্ছে আরহেনিয়াসের মতবাদ, এই যে আরহেনিয়াস, আরহেনিয়াসের অ্যাসিড বেস কনসেপ্ট, তিনটা কনসেপ্ট। আরহেনিয়াস, তারপর হচ্ছে তোমার ব্রনস্টেড লাউরির প্লুটোনীয় কনসেপ্ট, হ্যাঁ, আর একটা হচ্ছে তোমার লুইস লুইস কনসেপ্ট। আচ্ছা, তো হ্যাঁ ভাই, এটা ফার্স্ট ইয়ারে পড়াইছিলেন আপনি, পড়াইছিলাম, হ্যাঁ। আমার মনে আছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে খুবই খুবই দ্রুত যেতে পারবো। আরহেনিয়াস কি বলতেছে? আরহেনিয়াস বলতেছে যারা কোন একটা দ্রবণে, কোন একটা সলিউশনে এইচ প্লাস দিতে পারবে তারা হচ্ছে অ্যাসিড। জি, যেমন হচ্ছে কি HCl, এটাকে যদি তুমি হচ্ছে জলীয় একটা দ্রবণে নাও, কোন একটা সলিউশন, কোন একটা সলভেন্ট, পানির মধ্যে যদি তুমি ডুবাও, তাহলে এটা কি করবে? এইচ প্লাস এবং Cl মাইনাস তৈরি করবে, তাই না? তো একটা জলীয় দ্রবণে তোমার হচ্ছে এইচ প্লাস দিবে, তাই এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে একটা অ্যাসিড। HCl হচ্ছে কি একটা অ্যাসিড। আর জি, আরহেনিয়াস বলতেছে যারা জলীয় দ্রবণে OH মাইনাস দিবে তারা হচ্ছে ক্ষার, তারা হচ্ছে ক্ষার বা বেস। তার হচ্ছে আমরা অ্যাসিড আর বেস পড়তেছি, সো অ্যাসিড হচ্ছে তারা যারা H প্লাস দিবে, আর OH যারা দিবে তারা হচ্ছে বেস। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা পানির মধ্যে যদি ডুবানো হয় তাহলে কি করবে? সোডিয়াম আয়ন এবং OH মাইনাস দিবে, সো OH দিচ্ছে, হ্যাঁ, দ্যাটস ওয়াই সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা বেস। বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, এটাই তো আমরা সাধারণত বুঝি অ্যাসিড বেসের এটাই সংজ্ঞা। এক্স্যাক্টলি, এটাই আমরা সাধারণ বুঝি এবং এটাই আরহেনিয়াস বলছে। কিন্তু আরহেনিয়াস মতবাদের একটা হচ্ছে তোমার প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে প্রবলেমটা হচ্ছে আরহেনিয়াস তোমার হচ্ছে জলীয় দ্রবণ ছাড়া কোনটা অ্যাসিড কোনটা বেস সেটা বলতে পারবে না। কারণ হচ্ছে তোমার হচ্ছে একটা কি লাগবে? একটা জলীয় দ্রবণ লাগবে, ঠিক আছে, একটা লিকুইড সলিউশন লাগবে। ওকে, জি, একটা লিকুইড সলিউশন ছাড়া, অর্থাৎ অ্যাকোয়াস মিডিয়ামে, এটা ভালো করে মাথায় রাখবা যে অ্যাকোয়াস মিডিয়াম ছাড়া কোনটা অ্যাসিড কোনটা ক্ষার সেটা আরহেনিয়াসের মতবাদ থেকে, আরহেনিয়াসের কনসেপ্ট থেকে বলা যাবে না। ওকে, সলিউশনটা অবশ্যই কি হইতে হবে? অ্যাকোয়াস হইতে হবে। জি, ওকে, এই জি, এতটুকু পারা যাবে না? হ্যাঁ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারা যাবে। এই যে এইখান থেকে এই প্রশ্নগুলো করে আর কি, হ্যাঁ। দেখো এখানে দাগানো আছে, এই যে লিমিটেশন, আরহেনিয়াস কনসেপ্টের লিমিটেশন হচ্ছে এইটা, যে তোমার একস মিডিয়াম ছাড়া সেটা কোনটা অ্যাসিড কোনটা ক্ষার, অম্ল ক্ষার কোনটা সেটা বলতে পারে না। ওকে, এটা হচ্ছে একটা জি, লিমিটেশন। প্রশ্ন আসতে পারে কিন্তু, MCকিউ আসতে পারে যে আরহেনিয়াসের লিমিটেশনটা কি, আরহেনিয়াস কনসেপ্টের লিমিটেশন কি, আসতে পারে। জি, সেকেন্ড যে কনসেপ্ট আছে সেটা খুবই ইম্পর্টেন্ট, ব্রনস্টেড লাউরির থিওরি এবং কনজুগেট অ্যাসিড বেস কনসেপ্ট। ব্রনস্টেড লাউরি থিওরি থেকে খেয়াল করো, ব্রনস্টেড লাউরি বলতেছে অ্যাসিড তারা, অ্যাসিড হচ্ছে, অ্যাসিড কারা? অ্যাসিড হচ্ছে যারা প্রোটন দান করতে পারবে। ওকে, যারা প্রোটন ডোনেট করবে তারা হচ্ছে অ্যাসিড। জি, ওকে, অ্যাসিড হচ্ছে তারা যারা কি করবে? প্রোটন ডোনেট করবে, অর্থাৎ H প্লাস, প্রোটন মানে কি H প্লাস, তারা হচ্ছে জি, অ্যাসিড। আর তোমার হচ্ছে ক্ষারক বা বেজ, বেজ হবে কারা? যারা হচ্ছে H প্লাস নিবে, যারা H প্লাস নিবে বা অ্যাকসেপ্ট করবে তারা হচ্ছে কি বেজ। আর যারা ডোনেট করবে আছে H প্লাস তারা হচ্ছে অ্যাসিড। বুঝতে পারছো? আচ্ছা, এটা এটা হচ্ছে তাহলে অ্যাসিডের পার্টটা তো আগের মতোই লাগতেছে, তাই না? হ্যাঁ, লাগতেছে, কিন্তু ডিফারেন্সটা কোথায় বলতে পারবা? ডিফারেন্সটা হচ্ছে যে আরহেনিয়াস বলছে যে অ্যাকোয়াস মিডিয়াম ছাড়া কোনটা অ্যাসিড কোনটা বেস সেটা বলা যাবে না। কারণ হচ্ছে অ্যাকোয়াস মিডিয়ামে যারা H প্লাস দিবে তারা হচ্ছে অ্যাসিড। হ্যাঁ, ওকে, জি, আর ব্রনস্টেড লাউরি বলতেছে যারা H প্লাস দিবে তারাই অ্যাসিড। আচ্ছা, আচ্ছা, আর অ্যাকোয়াস এইচ সলিউশন দরকার নাই এখানে। না, যেমন আরএনএস কি বলতেছে যারা OH দিবে তারা হচ্ছে কি বেস,
আর ব্রনস্টেড লাউরি বলতেছে যারা H প্লাস নিবে তারাই হচ্ছে বেস, বুঝছো? জি আচ্ছা কিছু এক্সাম্পল দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। এখানে অনেকগুলো এক্সাম্পল দেয়া আছে, খেয়াল করো। এই যে HCl, HCl এর সাথে ওয়াটার রিঅ্যাকশন করলো, রিঅ্যাকশন করে তোমার তৈরি করলো কি হাইড্রোনিয়াম আয়ন এবং হচ্ছে Cl মাইনাস আয়ন, ওকে। জি এখন খেয়াল করো তো HCl থেকে কি হয়েছে, HCl থেকে Cl মাইনাস হয়েছে না? জি HCl একটা H প্লাস কি করছে, ডোনেট করছে, ত্যাগ করছে না, ছেড়ে জি দিছে। তো ছেড়ে দিলে এটা হচ্ছে অ্যাসিড, ওকে। জি আর এই ওয়াটার থেকে হয়েছে হাইড্রোনিয়াম আয়ন, সেই H প্লাসটা অ্যাকসেপ্ট করছে, ওকে, হ্যাঁ, গ্রহণ তার মানে করছে। অ্যাসিড, না, না না বেস। বেস 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 ক্ষারক, ওকে, বুঝছো? তাহলে হ্যাঁ HCl অ্যাসিড আর H2O কি, বেস। বেস ক্ষারক, ওকে। এখন একটু এখানে খেয়াল করো, এখানে দুইটা টার্ম আসছে, একটা হচ্ছে কনজুগেট অ্যাসিড, কনজুগেট বেস, কনজুগেট অ্যাসিড আর একটা হচ্ছে কি বেস কনজুগেট বেস। একটু ভালো করে মনোযোগ দাও, একটা অ্যাসিড জি H প্লাস ত্যাগ করার পর বা H প্লাস ডোনেট করার পর যেটা তৈরি হবে সেটাই হবে বেস। খেয়াল করো, একটা অ্যাসিড H প্লাস দেওয়ার পরে যেটাতে তৈরি হবে সেটা হবে কি বেস, তবে সেটা কি হবে কনজুগেট বেস, বুঝতে পারলা? আচ্ছা তোমাকে বলতে পারে কনজুগেট বেস কি, তাহলে কি বলবো, অ্যাসিড H প্লাস ডোনেট করার পরে যেইটাতে তৈরি হয়, যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কনজুগেট বেস, ওকে। জি। আর ক্ষারক বা বেস, ক্ষার হবে অ্যাসিড, অ্যাসিড ওটা হবে কনজুগেট অ্যাসিড। রাইট, বেস H প্লাস অ্যাকসেপ্ট করার পরে যেটাতে পরিণত হয় সেটা হচ্ছে অ্যাসিড, তবে সেটা কি কনজুগেট অ্যাসিড, ওকে। জি এমসিকিউতে আসতে পারে হাইড্রোনিয়াম আয়ন H3O, এটা কি অ্যাসিড অর বেস? উম, এটা হাইড্রোনিয়াম আয়ন H3O হাইড্রোনিয়াম, এটা অবশ্যই অ্যাসিড। অবশ্যই অ্যাসিড, রাইট। আচ্ছা বুঝতে পারছো? জি আচ্ছা, হাইড্রোনিয়াম আয়নই প্রডিউস হচ্ছে সবগুলাতে। হুম হুম হুম, ওয়াটারের সাথে রিঅ্যাকশন দিছে এই জন্য। পারবা না? হ্যাঁ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখান থেকে কনজুগেট অ্যাসিড বেসটা পড়বা, খুব ইম্পর্টেন্ট। জি আচ্ছা এখানে আরেকটা জিনিস খেয়াল করো তো, যেমন ধরো তোমার এই যে NH3 এর সাথে HCl এর রিঅ্যাকশনটা যদি দেখাও, ধরো এই রিঅ্যাকশনটা কি প্রডিউস করবে? শিওর না ভাইয়া, শিওর তবে না? মনে হচ্ছে এই খুবই কনফিউজিং। আচ্ছা কনফিউজিং, আচ্ছা HCl এটা কি মনে হয় তোমার, অ্যাসিড না বেস? এটা অবশ্যই অ্যাসিড। আচ্ছা অ্যাসিড যদি হয়, অ্যাসিড কিভাবে, কারণ অ্যাসিড হলে কি হয়, ব্রনস্টেড লাউরি কি বলছে? H3 দিয়ে দিবে, তার মানে NH4 প্রডিউস হবে আর ক্লোরিন প্রডিউস হবে। এই তো এটাই তো হবে নাকি, HCl একটা H হ্যাঁ প্লাস ডোনেট করার পরে Cl মাইনাস হয়ে যাবে, সো এটা অ্যাসিড, ওকে। জি ওই H প্লাসটা NH3 গ্রহণ করবে, অ্যাকসেপ্ট করবে, করে কি হবে NH4 প্লাস। NH4 প্লাস, ওকে। তাহলে এটা জি হচ্ছে বেস আর এটা হচ্ছে অ্যাসিড, তাহলে বলো তো অ্যামোনিয়াম আয়ন এটা কি? এটা 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 অবশ্যই অ্যাসিড, হ্যাঁ অ্যাসিড, তবে কনজুগেট কনজুগেট অ্যাসিড, অ্যাসিড, কনজুগেট অ্যাসিড। রাইট কনজুগেট অ্যাসিড, আর এটা হচ্ছে কনজুগেট বেস যেটা প্রডিউস, বেস। রাইট, বুঝতে পারছো? হ্যাঁ এগুলো আসবে কিন্তু। আচ্ছা এবার বলো একটা মজার প্রশ্ন,
আচ্ছা বলো তো এখানে H2SO4 এটা কি অ্যাসিড না বেস? এই- এটা কি HSO4 কি অ্যাসিড অর বেস? এটা এই ছাইড়ে দিছে এই একটু কনফিউজ হয়ে যাচ্ছি। এইচ যেহেতু ছাড়ছে তাহলে বেজ হবে, বেজ H বেজ বেজ ছাড়লে বেস কনজুগেট হয়? বেজ। এইচ ছাড়ছে তো ভাই H2SO4, হ্যাঁ, তাহলে কিন্তু এটা কি এইচ বেস? এইচ বেজ এটা, রাইট, তাহলে এটা অ্যাসিড। যেটা বাকি অংশ, হ্যাঁ এটা অ্যাসিড, তাহলে এটা এটা কনজুগেট বেস, কনজুগেট রাইট? বেজ। আচ্ছা আচ্ছা, আবার একটু খেয়াল করো তো এখানে বেসিক্যালি কি হয়েছে, H2SO4 থেকে একটা H প্লাস ডোনেট করার পরে HSO4 তৈরি হয়েছে, তাই না? হ্যাঁ আবার HSO4 থেকে কি হয়েছে বলতো, একটা H প্লাস ত্যাগ করছে, ত্যাগ করে SO4 2 মাইনাস হয়েছে। হ্যাঁ তাহলে HSO4 এখানে কি হবে? HSO4 কি হবে? অ্যাসিড হবে না, কারণ হ্যাঁ সেটা তো একটা H প্লাস দিয়ে দিছে, হ্যাঁ হবে কি না? হ্যাঁ তাহলে দেখো এইখানে HSO4 তোমার হচ্ছে এই ধরনের একবার বেস হিসেবেও কাজ করতেছে, আবার হচ্ছে অ্যাসিড হিসেবেও কাজ করতেছে। হ্যাঁ। আচ্ছা কনফিউজ হয়ে গেলাম নেক্সট স্টেপটা। হ্যাঁ HSO4 পরে যখন আরেক ধাপ হইলো তখন আবার নিজে অ্যাসিড হিসেবে কাজ করলো, রাইট, এই ব্যাপারটা। তাহলে ও বেস না অ্যাসিড? দুইটাই, এটা কখনো বেস, এটা কখনো অ্যাসিড। আচ্ছা, যখন ওইটা থেকে এটা প্রডিউস হবে তখন বেস, আর যখন ওর থেকে আবার ভাঙবে তখন ও অ্যাসিড এর কাজ রাইট করবে নাকি ভাই? রাইট। আচ্ছা আচ্ছা। এক্সাম্পল গুলো একটু দেখো, কিছু এক্সাম্পল দেখাই। আচ্ছা আরেকটা এক্সাম্পল দেই। ভাই আগের দিনের কি স্ক্রিনশট গুলা দিছিলেন, মানে স্লাইড গুলা মনে নাই? দিছিলাম কিনা দেখাও, ইয়েতে স্লাইড তো দিছিলাম অনেকগুলা। একটু চেক করে দেখ বললি। তুমি তো থ্যাঙ্কসও দিলা আমাকে। ও হ্যাঁ হ্যাঁ দিছেন ভাই। ভ্যান্ডারওয়ালস সমীকরণ। এই যে দেখো, সেটা হচ্ছে অ্যামফোটেরিক। অ্যামফোটেরিক অ্যামফোটেরিক বলা হয় এই ধরনের পদার্থকে, অ্যামফোটেরিক। হ্যাঁ যেগুলো অ্যাসিড হয় ক্ষারও হয়, হ্যাঁ। রাইট এটা ফার্স্ট ইয়ারে পড়ছি, এই রাইট, এই তৃতীয় যে এই অধ্যায়ে। যে, হ্যাঁ, এবং এটা আসবে পরীক্ষায়। এই যে কি কি আছে, H2 কখনো অ্যাসিড হিসেবে কাজ করে, কখনো বেস হিসেবে কাজ করে। তারপর হচ্ছে HCO3 মাইনাস, এগুলো কখনো মনে অ্যাসিড। রাখতে হবে না? জি, এগুলো মনে রাখতে হবে এক্সাম্পল গুলো? কয়েকবার পড়লেই হয়ে যাবে। আচ্ছা কারণ হচ্ছে এই যে খেয়াল করো, HCO3 মাইনাস অ্যাসিড হিসেবে কাজ করে কেন, একটু আগেই দেখে আসলাম। এটা H প্লাস দিতে পারে, HCO3 মাইনাস, সেটা হচ্ছে একটা কি করে, একটা H প্লাস ডোনেট করতে পারে, ডোনেট করে কি হয়, CO3 2 মাইনাস হয়। ওকে, সো H প্লাস যেহেতু হ্যাঁ ডোনেট করছে তাই এটা অ্যাসিড। ওকে, হ্যাঁ আবার যদি এরকম বলি H2CO3, এটা কি করে, একটা H প্লাস ডোনেট করে, ডোনেট করে কি হয়, HCO3 মাইনাস হয়, তাই না? তাহলে এটা হবে অ্যাসিড H2CO3, তখন এটা কি হয়ে যাবে, বেস হবে না?
একবার বেস হিসেবে কাজ করতেছে, আবার কি হিসেবে কাজ করতেছে, অ্যাসিড হিসেবে কাজ করতেছে। হ্যাঁ, এই ধরনের পদার্থকে অ্যামফোটেরিক পদার্থ বলা হয়। ওকে, হ্যাঁ, তো এই টপিকটা কিন্তু পড়বা বই থেকে, হ্যাঁ? জি ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। এখন হচ্ছে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা জিনিস দেখাবো। আচ্ছা, এই যে এইখানে দেয়া আছে কোনগুলো অ্যামফোটেরিক দেয়া আছে, একটু দেখে নিবা কেমন। জি, কনজুগেট অ্যাসিড বেস অলরেডি পড়ানো হয়ে গেছে, পড়বা। জি, আচ্ছা, এইখান থেকে একটা জিনিস বলে দেই, যেটা বলি নাই, সেটা হচ্ছে ধরো HCl প্লাস NH3 রিয়াকশন করলো, রিয়াকশন করে কি তৈরি করলো, অ্যামোনিয়াম আয়ন আর হচ্ছে Cl মাইনাস। ওকে, হ্যাঁ, তাহলে HCl থেকে Cl মাইনাস হয়েছে। HCl কি অ্যাসিড, আর Cl টা কি হ্যাঁ, হবে, কনজুগেট বেস, তাই না? হ্যাঁ, তাহলে একটা জিনিস খেয়াল করো, অ্যাসিড যদি কখনো অ্যাসিড যদি স্ট্রং হয়, অ্যাসিড হচ্ছে স্ট্রং, তাহলে তার কনজুগেট যে বেস আছে, কনজুগেট বেস সেটা হবে উইক। আর অ্যাসিড যদি উইক হ্যাঁ, হয়, তাহলে তার কনজুগেট বেস হবে স্ট্রং। হ্যাঁ, মাথায় থাকবে। হ্যাঁ, এর ক্ষেত্রেও সেম জিনিস, বেজের ক্ষেত্রেও সেম জিনিস, বেজ যদি স্ট্রং হয় কনজুগেট অ্যাসিড হবে উইক। জি। মাথায় রাখবা। ওকে, এই থিওরিটা অনেক ইম্পর্টেন্ট এবং এটা পরীক্ষায় আসে। আচ্ছা ভাই, আগের টপিকটা আরেকবার একটু বলেন তো, কনফিউজ হয়ে গেছি আবার। কি বলবো? আগের টপিকটা একটু আরেকবার বলেন, লাস্ট যেটা টপিকটা বললেন। ওকে, সেটা হচ্ছে যে অ্যাসিড যদি স্ট্রং হয়, হ্যাঁ, তাহলে যে বেসটা হবে, মানে হ্যাঁ, কনজুগেট বেস যেটা হবে, হ্যাঁ, হ্যাঁ, অ্যাসিড স্ট্রং হলে কনজুগেট বেস উইক হবে। ওকে, এটা হচ্ছে ভাইস হ্যাঁ, ভার্সা। আর অ্যাসিড যদি উইক হয়, আর কনজুগেট বেসটা হবে স্ট্রং। এই যেমন মনে করো NH3 প্লাস HCl রিঅ্যাকশন করে ধরো NH4 প্লাস এবং Cl মাইনাস তৈরি করছে, তাহলে HCl থেকে Cl মাইনাস হয়েছে। সো HCl টা যদি স্ট্রং অ্যাসিড হয়, HCl হচ্ছে একটা স্ট্রং অ্যাসিড, তাই না? তাহলে Cl মাইনাসটা হবে উইক। বুঝছো? হ্যাঁ, আর একটা এক্সাম্পল দেখাই, CH3 বেজ। COOH, এটা নাম আর কি? ভাই, বেজের ক্ষেত্রেও কি এক, মানে ও সেম। যদি এটা শক্তি হয় এটা জি দুর্বল, জি, এটা সেম দুর্বল সেম। হলে এটা শক্তি, জি মানে সেম। উল্টাটা হবে শক্তি। না, সেম জিনিস, মানে অ্যাসিড হোক বা বেস হোক, সেটা যদি উল্টা স্ট্রং মানে হয়। উইক হবে, যেটা স্ট্রং ওইটার উইক, যেটা উইক সেটা স্ট্রং হবে। হ্যাঁ, খেয়াল করো এই রিঅ্যাকশনটা যদি খেয়াল করো, কি তৈরি হবে? পিসিও। আহ, হ্যাঁ, দেখো, ইথানোয়িক অ্যাসিড এটা কি স্ট্রং নাকি উইক বলো তো? উইক, উইক। উইক। আচ্ছা, তাহলে এইখানে বেসিক্যালি যেটা তৈরি হয়, এখান থেকে এটা তৈরি হয়। ওকে, তাহলে এটা স্ট্রং হবে। বুঝছো? জি, এই এটাই বুঝাইতে চাইতেছি। আবার ধরো এটা এটা উইক, হ্যাঁ, হুম, যেমন মনে করো, আমি একটু বলি, ধরো এই রিঅ্যাকশনটা আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl রিঅ্যাকশন করে ধরো অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করলো আর ওয়াটার তৈরি করছে। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে, এটা যদি উইক হয়, তাহলে এটা কনজুগেট বেস, এটা হবে স্ট্রং। বুঝছো? জি। এই এটাই।
আচ্ছা, এখন যে টপিকটা দেখবো এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, খুব 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 ইম্পর্টেন্ট। লুইস থিওরি অফ অ্যাসিড বেস। ওকে, হুম, লুইস থিওরি অফ অ্যাসিড বেস। তো বিজ্ঞানী লুইস বলতেছে কি জানো? লুইস বলতেছে যে অ্যাসিড হচ্ছে তারা, তার আগে দেখি বেস কারা। বেস হচ্ছে যারা কমপক্ষে এক জোড়া ইলেকট্রন ডোনেট করতে পারবে, ওয়ান পেয়ার অফ ইলেকট্রন, ওয়ান মিনিমাম ওয়ান পেয়ার অফ ইলেকট্রন ডোনেট করবে, তারা হচ্ছে বেস। ওকে, আর যারা ওয়ান পেয়ার অফ ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে তারা হচ্ছে অ্যাসিড। ক্লিয়ার? বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে বেস যে এটা এটা করার সুবিধা কি, এটা আনার কি দরকার ছিল, আগেরটা কি ঠিক ছিল না? ঠিক ছিল। একটু খেয়াল করে দেখো, ব্রনস্টেড বলছে যারা প্রোটন ডোনেট করবে তারা অ্যাসিড, আর যারা প্রোটন অ্যাকসেপ্ট করবে তারা হচ্ছে বেস। সে দিছে এইচ বা প্রোটনের রেসপেক্টে অ্যাসিড বেস, আর এই লোক দিছে ইলেকট্রনের রেসপেক্টে, যারা ইলেকট্রন দিবে তারা হচ্ছে বেস, যারা ইলেকট্রন নিবে তারা হচ্ছে অ্যাসিড। আচ্ছা। তবে ওয়ান পেয়ার অফ ইলেকট্রন, মিনিমাম ওয়ান পেয়ার অফ ইলেকট্রন দেওয়া লাগবে। জি। বুঝছো? জি। এখন খেয়াল করো, তাহলে লুইস বেস কারা হবে? লুইস বেস, লুইস লুইস বানানটা কেমনে? লুইস হচ্ছে এল ই ডাব্লিউ আই এস, এল ই ডাব্লিউ আই এস, এল ই ডাব্লিউ আই এস, লুইস। তো লুইস বেস কারা হবে? খেয়াল করো, ওয়ান পেয়ার অফ ইলেকট্রন ডোনেট করতে হবে। তাহলে যাদের মিনিমাম ওয়ান পেয়ার অফ ইলেকট্রন আছে এক্সট্রা, তারাই তো কি করবে? তারাই ডোনেট করতে পারবে, তাই না? তার মানে হচ্ছে যাদের লন পেয়ার ইলেকট্রন আছে তারা হবে লুইস বেস। বুঝছো? একটা এক্সাম্পল বলো তো, লন পেয়ার ইলেকট্রন আছে কাদের, এরকম একটা এক্সাম্পল বলো। লোন পেয়ার, আচ্ছা সবসময় লোন প্লেয়ার ইলেকট্রন হলে লুইস বেস বলবো, নাইলে লোন রাইট? পেয়ার না হলে লুইস বলবো না, না শুধু বেস বলবো। না, বেজ বেজ হবে না, মানে যেটা বেজ সেটাই লন পেয়ার ইলেকট্রন থাকবে লুইস বেজের ক্ষেত্রে বা বেজের ক্ষেত্রে। ইলেকট্রন নিলে একটা লোন পেয়ার ইলেকট্রন থেকে যাবে, এটা আমি বুঝতেছি না। আমি আমি একটু এক্সাম্পল দিই, যেমন খেয়াল করো NH3 অ্যামোনিয়া, হ্যাঁ। এটাতে ওয়ান পেয়ার অফ লন পেয়ার ইলেকট্রন আছে। ওকে, হ্যাঁ। তো এইটা হচ্ছে, তার যেহেতু লন পেয়ার ইলেকট্রন আছে সে কি করতে পারবে? ডোনেট করতে পারবে না? হ্যাঁ। সো যেহেতু খেয়াল করো, আমি H3N, এটা এই লন পেয়ার ইলেকট্রনটা কি করতে পারবে? ডোনেট করতে পারবে। যেমন মনে করো H প্লাস, H প্লাসে কি কোনো ইলেকট্রন আছে? হ্যাঁ। কই H প্লাসে কই ইলেকট্রন? এই স্পেসে কোনো ইলেকট্রন নাই। হ্যাঁ। নাই। তাহলে সে কি করতে পারবে? হিলিয়ামের মতো যদি হতে চায় তাহলে সে কি দুইটা ইলেকট্রন নিবে না? আচ্ছা ভাই, যার লোন পেয়ার ইলেকট্রন আছে সেই তো ডোনেট করতে পারবে, নাহলে তো রাইট, ডোনেট করতে পারবে না। রাইট। তাহলে অ্যামোনিয়া ডোনেট করবে H প্লাস কে, ডোনেট করলো, ডোনেট করে অ্যামোনিয়াম আয়ন তৈরি করলো, তাহলে আমি এটাকে বলবো লুইস বেস অ্যামোনিয়াটাকে। বুঝছো? বুঝছি ভাই। আর H প্লাস কে বলবো লুইস অ্যাসিড। বেজি লুইস বেজ, জি, বেজি লুইস বেজ, অ্যাসিডি লুইস অ্যাসিড, জাস্ট ঢং করে সাফিক্সটা অ্যাড করতেছি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। নাকি তার ভাই? মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বেস গুলাকে লুইস বেস বলতেছে, মানে আমরা হচ্ছে ওই যে ইলেকট্রন রেসপেক্টই করতেছি, ডিফাইন করতেছি এই জন্য। বুঝছো? জি। বুঝছো? জি বুঝেছি ভাই। তাহলে ওয়াটার, ওয়াটার হচ্ছে দুই জোড়া, মানে টু পেয়ার অফ ইলেকট্রন আছে, সো এটাও লুইস বেস। বুঝছো? হ্যাঁ। এরপরে হ্যাঁ। যত নেগেটিভ আয়ন আছে ও সব লুইস অন্তত বেস। এক পেয়ার, অন্তত এক পেয়ার হলেই হবে, হ্যাঁ, বেশি হলে মিনিমাম ওয়ান সমস্যা হবে। পেয়ার, মিনিমাম ওয়ান পেয়ার। তারপরে যত নেগেটিভ আয়ন আছে সবগুলো লুইস বেস। বুঝছো? জি। আচ্ছা, তারপর হচ্ছে অ্যালকিন, যেগুলো আছে অ্যালকিন, অ্যালকিনও লুইস বেস হ্যাঁ। হিসেবে কাজ করবে। কারণ আচ্ছা, এগুলো হচ্ছে, কি মনে রাখতে হবে ভাই? একটু মনে রাখবা, কারণ অ্যালকিনে কি আচ্ছা। থাকে? অ্যালকিনে ডাবল বন্ড থাকে, আর ডাবল বন্ড মানে হচ্ছে পাই ইলেকট্রন থাকে। সো এইগুলাও লুইস বেস হিসেবে কাজ করে। ওকে, আচ্ছা, পাই ইলেকট্রন মানেই তো ইয়ে লোন পেয়ার নাকি না ভাই? না না না, পাই ইলেকট্রন মানে হচ্ছে ওইখানে ইলেকট্রন আছে অনেক আর কি, তো ওগুলা ইলেকট্রন ডোনেট করতে পারে।
তো তুমি এখান থেকে মনে রাখবা কি কি আমি বলি, সেটা হচ্ছে এই যে নিউট্রাল যে যৌগগুলো আছে, যেমন অ্যামোনিয়া, ওয়াটার, এগুলো হচ্ছে তোমার লুইস বেস। এছাড়া নেগেটিভ আয়ন যত আছে সেগুলো হচ্ছে লুইস বেস। আর অ্যালকিন সেটা হচ্ছে লুইস বেস, মনে থাকবে? হ্যাঁ এই চারটা মনে থাকবে। ওকে। আর দুনিয়াতে ইনশাআল্লাহ। যত পজিটিভ আয়ন আছে, যেমন সোডিয়াম প্লাস, এইচ প্লাস, এজি প্লাস, হুম, মানে দুনিয়াতে যত মানে পজিটিভ আয়ন আছে সবগুলো হচ্ছে লুইস অ্যাসিড। জি। নেগেটিভ আয়ন হচ্ছে লুইস বেস, পজিটিভ আয়ন হচ্ছে লুইস অ্যাসিড, বুঝছো? হ্যাঁ বুঝছি ভাই। আর যাদের হচ্ছে তোমার অষ্টকের অপূর্ণ আছে, ল্যাক অফ অক্টেট, ঠিক হ্যাঁ আছে, যাদের অষ্টক পূরণ হয় নাই, যেমন হচ্ছে BF3, 3টা হ্যাঁ বয়ফ্রেন্ড নাকি, হ্যাঁ বোরন ট্রাইফ্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড এটা এখন অষ্টক পূরণ হয় নাই। তারপর হচ্ছে LCl3, অষ্টক পূরণ হয় নাই। FeCl3, অষ্টক পূরণ হয় নাই। এরা হচ্ছে এক জোড়া ইলেকট্রন নিতে পারে, যেমন NH3 এর এক জোড়া ইলেকট্রন BF3 কে ডোনেট করতে পারে, ঠিক আছে? হ্যাঁ তো BF3 হ্যাঁ ইলেকট্রন এক জোড়া নেয়, এই জন্য এগুলো হচ্ছে লুইস অ্যাসিড। LCl3, FeCl3, এগুলো হচ্ছে লুইস অ্যাসিড, মনে থাকবে? হ্যাঁ। এই এতটুকুই, পারবা? আচ্ছা। হ্যাঁ ভাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি একটু দেখাই দিই এখান থেকে কোন কোন জিনিসগুলো একটু পড়তে হবে। এই যে খেয়াল করো, দেখো, খেয়াল করো, যত হ্যাঁ ভাই। পজিটিভ আয়ন আছে, এই যে হ্যাঁ CO2 প্লাস, এগুলো হচ্ছে লুইস অ্যাসিড। হ্যাঁ তারপরে হচ্ছে তারপর হচ্ছে এই যে আহ SO2, বা হচ্ছে BF3, যেটা বললাম হ্যাঁ। BF3। ওকে। ভাই এইগুলো তো বুঝছি ক্যাটাগরি গুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেগুলা এক্সাম্পল গুলা বই থেকে পড়ে নিবা, কেমন? জি। তারপর হচ্ছে তোমাকে বলি, এক্সাম্পল তো যৌগ দেখলেই বুঝবো। হ্যাঁ যৌগ দেখলেই বুঝবা, তবে বই থেকে পড়বা, হ্যাঁ। হ্যাঁ ভাই। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক, কেমন? ওকে ভাই, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।